S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমশি দিয়ে মোয়াটি মাছের টক। আমের আমশি দিয়ে মোয়াটি মাছের টক। এই আমি কাঁচা আম কেটে শুকিয়ে রেখেছিলাম। সেই শুকনো আম 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই আমটা মোয়াটি মাছটা আমি ভেজে নিয়েছি। 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ লবণ, 1টা গোটা লঙ্কা হাফ করে নিয়েছি, 10-12টা সর্ষে নিয়েছি। আর এই আমশিটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এই কাপটা দেখতে পাচ্ছেন, 1/2 কাপ জল। আর যেহেতু আমি চিনি খাই না তাই 2টো সুগার ফ্রি নিয়েছি। এবারে আমি স্টার্ট করছি। প্রথমে আমি একটু সামান্য তেল দিচ্ছি। তারপরে যে শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম, 1টা লঙ্কা হাফ করে, সেটা দিচ্ছি। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন হাজারে রেখেছি। হাজারে দিয়েই রান্নাটা করছি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। মোয়াটি মাছের টক এখনও গরম আছে, গরমটা বেশ ভালোই আছে। ওই জন্যে এই টক বা তেতো আমাদের সবারই খেতে ভীষণই ভালো লাগে। এবারে আমি সেই 10-12টা সর্ষে নিয়েছিলাম, এই সর্ষেটা আমি দিই টকে। সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যাবে। আমি মাছটা ভেজে নিয়েছি আর ওটা তো 1 ঘন্টা আমি আমশিটা ভিজাতে দিয়েছিলাম, ভিজে গেছে, নরম হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবারে আমি এই ভিজানো আমশিটা সব দিয়ে দেবো। আমি 1/2 চামচ লবণ দিলাম, কারণ আমশিটা লবণ আর হলুদ দিয়ে আমি শুকিয়ে রেখেছিলাম 1 বছরের জন্যে। এটা আমি শুকিয়ে রেখেছি মাঝে মাঝেই টক করে খাওয়ার জন্য। ওই জন্য আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদটা দিয়ে দিলাম, যেটা নিয়েছিলাম। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমশিটা ভিজানো সেই জলটা দেখছেন মগটা, এই মগের হাফ জল আমি দিয়ে দিলাম। আমি চিনি খাই না তাই সুগার ফ্রি, আপনারা 1 চামচ চিনি দিয়ে নেবেন বা আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দেবেন। আমি চিনি খাই না বলে এখানে সুগার ফ্রি 2টো আমি দিয়ে দিলাম। এবারে দেখুন ফুটছে। এবারে সেই ভাজা মৌরলা মাছ বা মোয়াটি মাছ যাই বলেন সেটা আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এই মাছের টকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খেতেই খুব ভালো লাগে এই টকটা। একটু ফুটছে, এবারে 10 মিনিট ফুটবে, তারপরে আমি এসে আবার নামিয়ে নেব। দেখুন এটা ফুটছিল, এবারে হয়ে গেছে। খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি এই মাছের টকটা হয়ে যায়। আমার কত তাড়াতাড়ি এটা হয়ে গেল, একেবারে গাঢ় হয়ে এসছে টকটা। এবারে আমি নামিয়ে নেব। আমি হাজারে দিয়েই এই রেসিপিটা করলাম। এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, এই গরমে খেতে আপনাদের ভীষণই ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন
আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।